মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট। কিন্তু সন্তান, তোমার বউ তোমাকে বলছে তুমি কি মা বাবার একার সন্তান, তুমি কেন তোমার মা বাপকে শুধু খাওয়াও আর 2-3 ভাই কেন খাওয়ায় না? এই কথা শুনে তুমি তোমার মা বাপকে জুদা করে দিয়েছো, আলাদা করে দিয়েছো। তোমার মা বড় ভাইয়ের ঘরে 1 সপ্তাহ ভাত খায়, ছোট ভাইয়ের ঘরে 1 সপ্তাহ ভাত খায়, মেজো ভাইয়ের ঘরে 1 সপ্তাহ ভাত খায়। আরে মা বাবা কেন ঘুরে ঘুরে একজন আরেকজনের ঘরে ঘরে খাবার খাবে? মা বাপ তো তোমাকে জন্ম দেয় নাই, মা বাপ জন্ম দিয়েছে। সন্তান তুমি তোমার আম্মা আব্বার বৃদ্ধা বয়সে আম্মা আব্বাকে যত্ন করবা, আম্মা আব্বাকে লালন পালন করবা, কি নাকি তুমি তোমার মা বাবাকে এমন আলাদা করে দিয়েছো? আরে মা বাবার কাছে আজকে কাম থেকে বাড়িতে যা মাপ চাইবা আর বলবা ও আম্মা ও আব্বা আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। আর আপনি ঘরে ঘরে হেঁটে হেঁটে খাবার খাওয়া লাগবে না, এখন থেকে এক ঘরে খাবার খাবে। 2-3-4 ভাইয়ের মন চাইলে 2-3 ঘর থেকে তরকারি আপনার সামনে দিবে, আপনি খাবেন। আর যদি না দেয় আমি সন্তান একাই আপনার ভরণ পোষণের দায়িত্ব নিলাম। সন্তান রে, এই কথা যদি তুমি তোমার মাকে বলতে পারো, তোমার আব্বাকে বলতে পারো, আমার একটা বিশ্বাস তুমি সন্তানের কামাই রুজির মধ্যে বরকত আল্লাহ বাড়িয়ে দিবে, তুমি সন্তানের রোজগারের মধ্যে বরকত আল্লাহ বাড়িয়ে দিবে, অভাব দূর করে দিবে, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। কিন্তু তুমি সন্তান তো তোমার মা বাপকে এমন কথা বলো না। সন্তান, রোজা আসতেছে, তোমার ইবাদত কবুল হবে না যদি তাদের মনে কষ্ট থাকে, নামাজ পড়ে ইবাদত কবুল হবে না যদি তাদের মনে কষ্ট থাকে। জানি না রে আজকে কে জানি এদের মনে কষ্ট দিয়ে আজকে দরইলের মাহফিলে বসে গেছে। কে জানি এদেরকে আঘাত দিয়ে আজকের মাহফিলে বসে গেছে। হে সন্তান, পারলে দে তোর পাও আমার সামনে দে, আমি শামীম দাদা জিব্বা দিয়ে তোর পাও পরিষ্কার করে দিব। তবু আল্লাহর হস্তে মাপ চাই। এই মা বাপরে ভাত না দিয়া, মা বাপরে ঘরে জায়গা না দিয়া ওয়াজ শোনার দরকার তোমার নাই। কেন? কারণ এদের মনে কষ্ট দিয়া ওয়াজ শুনবা। এই ওয়াজ শুনা দে আল্লাহরে খুশি করতে মাহফিলে আসছো, ওই আল্লাহ তোমার প্রতি বড় বেজার, ওই আল্লাহ তোমার প্রতি বড় বেজার। সন্তান রে, তোমার মা তোমার আব্বা যেন সুস্থ পড়া থাকে, তুমি একটা বার তোমার মা বাবার খোঁজ নিতে যাও না। মা বাবা বোনের বাড়িতে পড়ে আছে, ভুলে গেছো তোমার আব্বার কষ্টের কথা। আব্বা জান নিজে পায়ের মধ্যে জুতা থাকতো না, শীতের দিন খালি পায়ে আব্বা ঘাস কাটার জন্য খেতে চলে যাইতো। হাঁটতে হাঁটতে বাবার পায়ের তলা পর্যন্ত ক্ষয় হয়ে গেছে। কিন্তু আব্বা জান তোমার স্কুলে যাওয়ার জন্য নতুন জুতা কিনা দিত। কিন্তু এখন তুমি সন্তানের কাছে লাখ লাখ হাজার হাজার টাকা, তোমার আব্বা জানলে তুমি এক জোড়া জুতা কিনা পরাইতে পারো না। ভুলে গেছো তোমার আব্বা জানের কষ্টের কথা। যেই বাবা নিজে পুরান পাঞ্জাবি আয়রন করে ঈদের নামাজে গেছে, কিন্তু তুমি সন্তানকে নতুন জামা কাপড় কিনে দিছে। আজকে ওই বাবা জান অন্ধকার কবরে, তুমি সন্তানের ব্যাংক অ্যাকাউন্টে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা, কিন্তু তুমি তোমার আব্বা জানরে 500 টাকা দিয়া কিনে একটা দামি লুঙ্গি পরাইতে পারো না। এ সন্তান, কেমনে রে মা বাপরে ভাত দাও না? চিন্তা করো তোমার মায়ের কষ্টের কথা। মা চিরা কাপড় পরতো, সকালবেলা পান্তা ভাত গুলা মা খাইতো না, রেখে দিত আমার সন্তান। দুপুর বেলা বাড়িতে আসলে রৌদ্র দিয়া পান্তা ভাতটা খাইলে আমার সন্তানের কলিজা ঠান্ডা হবে। আজকে তোমার মা কবরে, তোমার ঘরে কত মেহমান খাবার খায়, তুমি সন্তান তোমার মার মুখে এক লোকমা খানা তুলে দিতে পারো না। দিবা কেমনে রে? তোমার মা জননী অন্ধকার কবরে। ও সন্তান, যদি কেউ এমন মা বাবা বেঁচে থাকে, এই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, বাত না দিয়া থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার কদম গুলাতে ধরবা, ধরা বলবা মা ও আব্বা জান, আল্লাহর হস্তে আমি সন্তানকে মাফ করে দেন।
যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার আব্বাজান মুখ দিয়ে বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাড়বা না। বলে হুজুর কেন? কারণ আল্লাহর নবী শিখিয়ে দেয় সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট। সন্তান রে, তোমাকে যদি বলা হয় মাপ চাওয়ার কথা, হয়তো অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইব দূরের কথা, দুই ঈদের সময় আমি আমার মার পায়ে ধরে সালাম করি না, দুই ঈদের সময় আমি আমার বাবার পায়ে ধরে সালাম করি না। সন্তান মনে রাখবা, আমি আল্লাহর নবীর একটা হাদিস পড়তে যায় দেখলাম শুধু সালাম করা না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার কদমে চুম্বন দাও। আমি আমার এলেমের জোরে কথা বলি না, আমি আমার আম্মা আব্বার কদমে চুম্বন করেছি। আমার একজন উস্তাদ যখন আমি ক্লাস 9-10-এ পড়ি, উনি বলেছেন আম্মা আব্বার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। কিন্তু আমি জিজ্ঞেস করলাম হুজুর আল্লাহর জান্নাত তো আমি পাবো কিনা জানি না, তবে দুনিয়াতে মায়ের কদমের নিচে বেহেশত আছে এটা আমি জানি। এই জন্য আমার উস্তাদ আমাকে বলার কারণে আমি ওই সময় আম্মা আব্বার কদমে চুম্বন দিয়ে এখানে চলে আসছি। রে বাবারা, সন্তানের দল মা বাবার কাছে ক্ষমা চাইবা, কিন্তু অনেকে চিন্তা করে হুজুর আমি কার কাছে মাপ চাইব? যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবে। আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর গো, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবে। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? পর্দার অন্তরালে কত মা বোনেরা বসে আছে, রমজান মাস আসতেছে, রমজানের সময় সাহারির সময় ভোর রাতে খাবার খাওয়ার সময় মা ফোন দিয়া খবর নিত, বাবা ফোন দিয়া খবর নিত। এই বছর তাদের মা নাই, এই বছর তাদের বাবা নাই, কে তারারে খবর নিবে? এই কথা চিন্তা করে করে কান্দে। পর্দার অন্তরালে কত মা বোনেরা বসছে, এরা চিন্তা করে আগে বাবার বাড়ি থেকে কত সুন্দর ইফতার পাঠিয়ে দিত, এখন আমার আব্বা নাই, কে আমার বাড়িতে আসবে? হায়রে সন্তান, ওই মা বাবার মতো রত্নটাকে বাইচা থাকতে যত্ন করো, যত্ন করো, যত্ন করো। টাকার হিসাব করো বানায়াদের বেলায়, পয়সার হিসাব করো বানায়াদের বেলায়, এরা যেন কোনো কিছু তোমার কাছে চায়া না নেওয়া লাগে। এখন থেকে এদের সব আশা পূরণ করো। তুমি যদি এদেরকে ঠান্ডা করতে পারো, এদের দিল ঠান্ডা করতে পারো, দেখবা আমার আল্লাহ তাআলা রুহানি ভাবে তোমার সম্পদ বাড়াইয়া দিবে। কেন কেন কেন? কারণ এরা খুশি থাকলে আল্লাহ খুশি হয়ে যায়। সন্তান রে, জিজ্ঞাসা করো সন্তানদেরকে, যাদের আব্বা নাই আম্মা নাই, এরা চিন্তা করে হুজুর রমজান আসতেছে, এমনও সময় তো গেছে আমরা রমজান মাসে ভালো কোনো খাবার খাইতে পারি নাই, আমার মা বাপ খাইতে পারে নাই, কিন্তু আমাদেরকে দামি খাবার দিয়া গেছে, সম্পদ দিয়া গেছে, এখন আমরা দামি খাবার খাই, কিন্তু আমাদের মা বাবা দুনিয়াতে নাই। আল্লাহ তাআলা ঘোষণা করেন ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদিন, তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে। আপনি কাদের দিকে তাকাবেন? কাদেরকে আগে প্রেরণ করা হয়েছে? এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমাদের পূর্বে অনেক বনি ইসরাইলদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে, যেই বনি ইসরাইলরা দুনিয়ার জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করেছে, তারা মুসলমানও দাবি করেছে, আবার মানুষের মালামাল রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা হরণ করেছে, মানে ডাকাতি করেছে। ও মুসলমান, তোমরা তাদের মতো হইবা না, তোমরা তাদের দিকে তাকায়া তোমাদের জীবনকে পরিবর্তন করো। আবার বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন কেন কেন? কারণ আমরা সবাই তো মুসলমান দাবি করি, আমরা সবাই মুখে মুখে বলি আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু আমাদের অন্তরের মধ্যে অন্য কোনো কাজ করে, অন্য জিনিস কাজ করে। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। ও মুসলমান, আপনি মুসলমান দাবি করেন, মুখে মুখে আপনি ইমানদার দাবি করেন, আপনার পোশাক সুন্দর, লেবাস সুন্দর, টুপি সুন্দর, দাড়ি সুন্দর, পাগড়ি সুন্দর, পাঞ্জাবি সুন্দর, কিন্তু
কিন্তু আবার এগুলা লাগানোর পরে আপনি যখন নামাজ পড়বেন না, আল্লাহর ইবাদত করবেন না, পরের হক মেরে মেরে খাইবেন। কিন্তু আবার আপনারা বলেন এগুলা করার কারণে তার মুখে এক কথা, অন্তরে আরেক কথা, মুখে এক কাজে আরেক। এবার বলেন এটা কি ইমানদার না মুনাফিক? এক নম্বর আয়াতে কারিমা। এবার আমার আল্লাহ তাআলা বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন আল্লাহ রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার ভালো লাগার, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। মদিনা শরীফে মায়ার খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে বসেছে, আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ এরা কারা? আমার আল্লাহ তাআলা ঘোষণা করে ফাআনসাহুম, তাফসীরে জালালাইন শরীফ এবং কানজুল ঈমান ঘোষণা করতেছে ও দুনিয়ার মানুষ, এরা হলো ওই ব্যক্তি যাদেরকে আল্লাহ ফাআনসাহুম গুমরা বিপদে ফেলায়া রাখছেন। হুজুর তারা কারা? যারা দুনিয়াতে মুসলমানও দাবি করে, হারামও খায়, মুসলমানও দাবি করে, নামাজও ছেড়ে দেয়, মুসলমানও দাবি করে পরের সম্পদ মেরে মেরে খায়, মুসলমানও দাবি করে রমজান মাস আসলে এদের রোজা রাখে না, কিন্তু এমন একটা ভাব ধরে মনে হয় তারা পাক্কা রোজাদার। আছে না নাই? আল্লাহ বলে ফাআনসাহুম, আমি এদেরকে বিপদে ফেলায়া রাখছি। কোথায় ফেলায়া রাখছেন? আল্লাহ কোথায় ফেলায়া রাখছেন? বিপদে ফেলায়া রাখছেন। হুজুর, ও হুজুর, আল্লাহ আর কি বলছেন এদের ব্যাপারে? আল্লাহ কয় ফাআনসাহুম আনফুসাহুম, এরা নিজের কথাই ভুলে গেছে। হুজুর কারা? দেখবেন সমাজের মধ্যে যে নামাজ পড়ে না, তাকে যদি বলেন ভাই সাহেব নামাজে আসেন না, বলবে যাবই তো, একটু বয়স হোক, তারপরে নামাজটা একবারে ধরবো। ছেলেটা বিয়ে দেয়নি, তারপরে নামাজটা ধরবো। ভাইজান রোজা রাখেন না, বয়স তো অনেক হয়েছে। আহা, একটু বয়সটা ভারী হয়ে গেছে, রোজা রাখতে পারি না, ডায়াবেটিস কিছুক্ষণ পরে পরে খাওয়া লাগে। অথচ দেখেন এ খাইতে খাইতে পাগলা ডায়াবেটিস বানাইছে। কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন এলাকায় সুদখোর আছে না নাই? এটার কথা বললে সব এলাকায় জোরে চিৎকার মারে। হুজুর সুদখোর শুধু নাই, এটা এমন কথা না। আমাদের এলাকায় সুদখোর যেমন আছে, সুদখোরের পাশাপাশি সুদখোরের বউ আছে। এখন আর চাচা সুদ খায় না, শাশুড়ি দিয়া খাওয়ায়। জি, ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবাজিরা বন্ধুরা, এরা যারা সুদ খায়, খাইতে খাইতে এদের সিনাটা মরে গেছে, এদের রুহটা মরে গেছে, এদের কলবটা মরে গেছে। মরে যাওয়ার কারণে এদেরকে আপনি যত বোঝান সুদ খাওয়া হারাম, এরা বলবে এটা খাওয়া হারাম আমি জানি, তবে এটা খাইলে আমার কাছে লাগে আরাম। কিন্তু এই লোকগুলা কবরে গেলে খাইবো আল্লাহ তাআলার বাটা। এই বাটামের নাম হলো আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। এই জন্য সুদের ব্যবসা না করে এমন একটা ব্যবসা করেন যেই ব্যবসা আপনাকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ
আল্লাহ বলে ইমানদার আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব না যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে? তারা কারা রমজান মাস আসলে বুটের দাম বাড়ায়া দেয়? তারা কারা রমজান মাস আসলে ডাউলের দাম বাড়ায়া দেয়? তারা কারা রমজান মাস আসলে খেজুরের দাম বাড়ায়া দেয়? তারা কারা রমজান মাস আসলে দ্রব্যের দাম বাড়ায়া দেয়? আমরা তো শুধু শুধু সরকারকে দোষ দেই, দোষ তো সরকারের না, দোষ হইল ওই ব্যক্তিগুলা যারা মালকে মজুত করে দেশের বাজারের মধ্যে দ্রব্যের ঊর্ধ্বগতিটাকে নিম্নগতি বানায়া দেয়। তখন দ্রব্য সংকট থাকার কারণে দ্রব্যের দামটা বেড়ে যায়, তখন সাধারণ মানুষ ওই দ্রব্য টাকা দিয়ে কিনে খাইতে পারে না, অবহেলায় মারা যায়। এবার বলেন এমন অবৈধ ব্যবসায়ী যারা, তাদেরকে বাংলার মুসলমান বয়কট করার দরকার আছে না নাই? আমি আপনারা সরকারকে শুধু শুধু দোষ দেই। আল্লাহর নবী এই কথা 1500 বছর আগে বলে গেছেন। আপনাদের দোয়ায় আমার ডিগ্রি মানে ফাজেল 3rd ইয়ারের পরীক্ষা গেল 28 তারিখ শেষ হলো। আমার ওই প্রশ্নের মধ্যে হাদিস কত সুন্দর একটা প্রশ্ন আসছে যে বাজারজাতকৃত দ্রব্যমূল্য গুদামজাত করার বিধান কি? তখন ওই জায়গায় দেখলাম গুদামজাত 2 ধরনের হয়। বলেন কয় ধরনের? 2 ধরনের হয় গুদামজাত। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? ওই সব ব্যবসায়ীদের কথা বলছি আমি, কিন্তু আমার ওয়াজের ধারাবাহিকতা আপনাদের কষ্ট হবে। আমার একটা অভ্যাস, আমি এক ওয়াজ দ্বিতীয়বার করতে পারি না। কেন? এই ওয়াজ যদি করি, আপনারা দেখছেন আমার সামনে কয়েকটা চোখ থাকে, এই চোখগুলাতে আমার ওই যে আমার চাঁদ আলী ভাই কই, ওই চাঁদ আলী আমাকে বলছে ভাই আপনি তো মাহফিল করেন অন্য জায়গায়, কিন্তু আমরা কিন্তু আপনারা প্রত্যেক দিনই ফেসবুকে দেখি, আপনার লাইভ চলে, ডেইলি দেখি। আমি চিন্তা করলাম ডেইলি দেখলে তো আমি যে ওয়াজ করি এরা এই ওয়াজ জানে না, এরা এই ওয়াজ জানে। আমি চিন্তা করি যে না, এই ওয়াজ করা যাবে না, আজকে নতুন একটা একমাত্র ওয়াজ করি। তো এই ওয়াজ করলে কাজে লাগবে, কারণ দেখবেন রমজান মাস আসলে তেলের দামটা একটু বাইরে যায় না, চিনির দাম বাইরে গেছে, খবর পান নাই? আসলে শুধু শুধু চিনির দাম বাড়ে নাই, এরা এখন ফতুয়া লাগাইতেছে চট্টগ্রামে চিনির কল পড়ে গেছে গা, এজন্য চিনির দাম বাড়ছে। এটা মিথ্যা কথা, চিনির কল পুড়ছে ঠিক কথা, কিন্তু যে ব্যবসায়ীরা দাম বাড়াইছে এরা তো এর আগে তো এই মাল তো এই দামে কিনছে। কথা বলে না কেন? আপনার কি কষ্ট হইতেছে নাকি? বাংলাদেশটাকে ডুবে দিচ্ছে এমন কিছু অসাধু ব্যবসায়ী, আপনি জানেনও না সোনার বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছেন, আপনি নিজেও জানেন না। আমি তো 80 ঢাকার উপর দিয়ে যে আসলাম, আজকে অনেক কষ্ট হয়েছে। আমি আমার চাঁদালি ভাইকে বলছি, আমি জুমার নামাজের আজানের অনেক আগে বের হয়েছি, আপনাদের এখানে আসার জন্য অনেক আগে বের হয়েছি। তো আমাদের কষ্ট হয়, দু একটা কথা যদি বলার পর আপনারা যদি আমল করেন। যত ব্যবসায়ী ভাই এখানে আসেন, রমজান মাস আসলে মালের দাম না বাড়াইয়া অল্প মূল্য অল্প দাম, আপনি তো লাভ করতে হবে, আপনার সংসারও চলতে হবে, অল্প লাভ করে সীমিত লাভে আপনি আপনার মালটা বিক্রি করেন। কে শুনে কার কথা? এ কথা কে শুনবে? এ কথা শুনবে না। ম্যাজিস্ট্রেট এসে এখান দিয়ে দাম বাড়ানোর কারণে তারা জরিমানা করে। এখন সে জরিমানা যা দিছে, এর আগে যদি 130 টাকা ডাউল বেচতো, এখন যে 150 টাকা বেচে, কারণ জরিমানার টাকা তুলতে হবে। কথা বলেন না কেন? তো বাংলাদেশের যারা মনে করেন গভর্নমেন্টের দায়িত্ব আছে, এরাও আছে বিপদে, এদেরকে লইয়া। কি কথা বলেন না কেন? তো এরা কারা? এরা হইল ওই ব্যক্তিগুলা যারা আনসাহুম আনফুসাহুম, আল্লাহ যারা বিপদে ফালাইয়া রাখছে, যারা এরা নিজেরা নিজেদের কথাই বলে গেছে। আল্লাহকে এরা কারা জানো? উলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক। এরা কি? ফাসিক। 1 নাম্বার মিথ্যাবাদী, 2 নাম্বার এরা মুনাফিক, 3 নাম্বার এরা বেঈমান। এদের মাধ্যমে 3টা খাসিয়ত পাওয়া যায়। কেন? কারণ এরা দেশের মানুষকে ঠিকমতো চলতে দেয় না। আমার কথা কি আপনার কাছে রাষ্ট্রদ্রোহী মনে হয়? জি না, এটা রাষ্ট্রদ্রোহী, এটা রাষ্ট্রের পক্ষের কথা। কারণ এই সোনার বাংলাদেশকে সোনার বাংলাদেশ প্রমাণ করতে হলে রাষ্ট্রের মানুষকে স্বাধীনভাবে চলতে দিতে হবে। রাষ্ট্রের মানুষকে স্বাধীনভাবে চলার ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু এমন কিছু আমলা আছে যারা স্বাধীনভাবে ধরার জন্য তাদের টোটকা চাইপা ধরে রাখছে। ঠিক না ভাইজান? আমি মাঝে মাঝে চিন্তা করি রাস্তা কেন উঠা যায়, চিন্তা করি মানুষ তো সরকারের গালি দেয়, দেয় না? আমি সরকারের গালি দিয়ে লাভ আছে? সরকার তো এটা বাজেট করে দেয় উপর থেকে ঠিক মতো, এটা আস্তে আস্তে নিচের দিকে আস্তে আস্তে শেষ। কথা বলে না কেন? এটা খায় কে? সরকার খায় না, নিচের আমলা খায়। নিচের আমলা খায়, সে তো এমনি মোটা অঙ্কের বেতন পায়, সে খায় কি করবে? কথা বোঝেন নাই? আপনারা চিন্তা করতেছেন হুজুর মনে হয় সরকার পক্ষের লোক। জি না, হুজুর সরকার পক্ষের লোক না। আমার কাছে যদি সরকার কোনো অন্যায় করে আমি ওইটাও বলি, আমার কাছে যদি সরকার ভালো কাম করে আমি ওইটাও বলি। তবে একটা কথা মনে রাখবেন, কোনো মানুষের খারাপ 10টা দিক বাদ দিয়া ভালো 8টা দিক আমি বিবেচনা করি। কথা কি বুঝতে পারছেন?
আমারে কোস্তাদে বলছে, মনে করো দেশে তো 2 জনই নারী নেত্রী, তুমি কারে বাঁচবা? আমি কই হুজুর আমি তো কোরআন হাদিস মোতাবেক নারী নেতৃত্বের বিষয়টাকে আমি এড়াইয়া চলি। হুজুর বলছে না তুমি এড়াইয়া চলো, তবে এখন যেহেতু চলতেছে দেশে তো গণতন্ত্র, তুমি তো একটা জিনিস বাইচা নিতে হবে। আমি বলছি হুজুর কেমনে বাঁচতাম? আমি তো আমার তাকওয়ার দিকে খেয়াল করলাম, আমি আর বাঁচতে পারি না। হুজুর বলছে মনে করো একটা ঝুড়ি তোমাকে দিলাম, এখানে 1 কেজি পচা আপেল আছে। কি আপেল? পচা আপেল আছে। এখন তোমাকে বললাম এই পচা আপেল থেকে খাওয়ার উপযুক্ত তুমি একটা আপেল নাও, তখন তুমি কি করবা? আমি বললাম হুজুর পচা আপেল থেকে যেটা খাওয়ার উপযুক্ত এটা নেব, তুমি এটাই নিবা। ওই বেলাও তুমি এটাই করতে হবে। আমি চিন্তা করলাম আসলে তো কথা সত্য। তো যে হুজুর কইছে উনিও খুব তাকওয়াবান হুজুর। উনি আমাকে এমন সময় গেছেন, একদিন ফজরের নামাজ শুধু দেরিতে পড়ার কারণে চোখটার অবস্থা খারাপ হয়েছিল। হুজুর আমারে বলছে ফজরের নামাজটা পড়ছো না? না, ওইটা ওই হুজুর। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমার এই হুজুর এখনো আছেন, দোয়া করবেন আমার ওই হুজুরের জন্য, আল্লাহ যেন আমার উস্তাদের হায়াতে বরকত দান করে। এমন অনেক বুজুর্গ আপনাদের দরিলের এলাকার আশেপাশে ঘুরে আপনি চিনেন না। ও মুসলমান, বলছিলাম ওই ব্যবসায়ী ভাইদের কথা যারা দ্রব্য মূল্যের দামটা বাড়ায় দেয়। আমি বলবো ও সোনার বাংলাদেশের ব্যবসায়ী ভাইয়েরা, রমজান মাসে যদি তুমি জান্নাত পাইতে চাও, গত জীবনে কত পাপ করেছো তুমি নিজেও জানো না। যদি জান্নাতকে অতি সত্বর তুমি তোমার কাছে বানাইতে চাও, এখন থেকে অল্প লাভের মাধ্যমে, সীমিত লাভের মাধ্যমে তুমি তোমার দ্রব্য বিক্রি করো। মানুষকে হয়রানি করবা না, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি দামটা বাড়ায়া গরিব দুঃখীদেরকে কষ্টের মধ্যে ফেলবা না। এবার বলেন বাবাজিরা, আমরা সবাই এমন ভালো ভালো কাজের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সাচ্চা পাক্কা বান্দা বানাইতে চাই কি চাই না? ওই সাচ্চা পাক্কা বান্দা যারা হবে, ওই বান্দাদের পরিচয় কবরে যাওয়ার পর 2টা। কয়টা? ওই বান্দাদের পরিচয় কবরে যাওয়ার পর 2টা। 1 নাম্বার পরিচয় বান্দা জান্নাতি, 2 নাম্বার পরিচয় বান্দা জাহান্নামী। আল্লাহ গো, জান্নাতি এবং জাহান্নামী কারা, এদের পরিচয় কি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন না? আমার আল্লাহ তাআলা জান্নাতি এবং জাহান্নামী বান্দাদের পরিচয় দেয়, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলে যারা দুজকি যারা বেহেশতি তারা একরকম, যারা দুজকি যারা বেহেশতি তারা একরকম। আচ্ছা, যে দাঁড়ায় প্রস্রাব করে যে বৈশা প্রস্রাব করে এর মাঝে পার্থক্য আছে না? দাঁড়ায় প্রস্রাব করে এলাকার কুত্তা, ঠিক না? তারা মুসলমান দাবি করার পর আবার যে টাইট প্যান্ট পরে পরে রাস্তার পাশে। আজকে আমার কে জানে একটা ভিডিও পাঠাইলো, দেখলাম মেসেঞ্জারে, এরা 9 বন্ধু একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করে। কয় বন্ধু? 9 বন্ধু। আরেকটা মোবাইল এভাবে হাতে নিয়ে ভিডিও বানাইছে, তোরা দেখ দেখ রে চাহিয়া, কৃষক খেতে পানি দেয় গাদি পাম দিয়া। নাউজুবিল্লাহ পড়েন। দাঁড়িয়ে প্রস্তাব করে সোশ্যাল মিডিয়া কত নিচে নামাইছে এরা। আল্লাহর গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমি মাঝে মাঝে এই সমস্ত কথাগুলা বা এই সমস্ত কাজকর্ম দেখলে ওয়াজ ভুলা যাই, বুঝছেন? আমাদের তো ওয়াজে আসার একটা প্রস্তুতি আছে না, এখানে কি ওয়াজ করব, এগুলা দেখলে ওয়াজ ভুলা যায়। আমি আজকে আপনাদের এখানে আসতে সবচাইতে বেশি মোবাইল যদি কম টিপা থাকি, আজকে দরিলের প্রোগ্রামে আসতে কম টিপছি। কেন জানেন? কারণ আমি গতকালকে যেখানে মাহফিল করছি আর আমাকে প্রতি বছর মাইক দেয় রাতের 12টায়। কয়টায়? রাতের 12টায় এক জায়গায় এক মাহফিল ইসালে সাহাবের। তো ওইখানেও মাহফিল শেষ করে বাড়িতে আসতে ঘুমাইতে ঘুমাইতে ফজরের পর, আমি সবসময় ফজরের পরে ঘুমাই। আমি আপনাদের এখানে মাহফিল শেষ করে সে সিলেট যেতে হবে, এটা অনেক দূর আমার বাড়ি থেকে। আমার বাড়ি তো ওই যে কুমিল্লা, কিন্তু সিলেট অনেক দূর। সিলেটও ওইখানে না, ওইখান থেকে আরো অনেক দূর যেতে হবে, আজমিরিগঞ্জ। তো কষ্ট করে মাহফিল করা লাগে। আমি যে কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, যে কথাগুলো যাচ্ছি, জান্নাতি এবং জাহান্নামী বোঝাইতে যে বললাম যে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। আচ্ছা, এটা জান্নাতি হওয়ার মতো কোনো মানে রিজন এর মধ্যে কি পাওয়া যায়? কোনো কারণ পাওয়া যায় এর মধ্যে? এত দাঁড়ায় প্রস্রাব করে। আমি জিগাইলাম, ভাই সাহেব অনেক মানুষ তো দাঁড়ায় প্রস্রাব করলে, আমি মাঝে মাঝে দাঁড়ায় যাই, চিন্তা করি যদি কিছু বলে শরম টরম দেয় দিবে, তবে এই ব্যক্তির যদি আমি হেদায়েত করতে পারি, এর যদি সংশোধন করতে পারি, ইফতার করতে পারি, হয়তো এরপরে দাঁড়ায় না প্রস্রাব করলে এটার যে সওয়াব পাবে আল্লাহ আমার এটার একটা সওয়াব দিবে। একদিন আমি আপনাদের দোয়ায় আমার এখনো কুমিল্লাতে 6টা মাদ্রাসা। কয়টা? 6টা। আমার এই 6 মাদ্রাসায় যে পোলাপান আছে, আমি চাইলে কুমিল্লার রাজকোষে একবারে বন্ধ করে দিতে পারি, আমার পোলাপান যা আছে আলহামদুলিল্লাহ পরে। তো আমি একদিন আমার যে মাদ্রাসা
কুমিল্লা হাউজিং স্টাডের 2 নম্বরে মহিলা মাদ্রাসা। ওইখান থেকে বের হয়ে আমি পুলিশ লাইন পিআইবি অফিস আছে, তো ওইটার সামনে দিয়ে আসতেছি, এক লোক দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করে। আমি চিন্তা করলাম একটু দাঁড়িয়েও আছে, মুরব্বী মানুষে দেখতে কত সুন্দর দেখা যায়, এরা একটু আজকে একটু দোলাই টোলাই করি, দেখি কি করা যায়, ঠিক করা যায় কিনা। তা আমি জিগেলাম, মুরব্বী আপনি যে দাঁড়ায় প্রস্তাব করতেছেন এটা কেমন দেখা গেল? হুজুর আমার পরনে তো প্যান্টটা। আমি কইলাম ওই যে দেখেন ওই পুলিশ লাইনের সাথে একটা কুকুর পালগি দিয়া প্রস্তাব করতেছে, দেখছেন? আমি কইলাম আপনিও দাঁড়াইয়া মতলেন, এটাও দাঁড়াইয়া প্রস্তাব করলো, তো আপনার মাঝে আর এটার মাঝে কোনো পার্থক্য? মাথাটা নিচা করে রাখছে। আমি চিন্তা করলাম বেজ্জতিটা বেশি হয়ে গেল না? আমি চিন্তা করলাম না, এরা যদি এভাবে বলি পরবর্তীতে আবার এই শরমের কারণে প্রস্রাব করতে একটু চিন্তা করবে। আমি দিয়ে গেলাম, চাচা দেখেন এখন আপনি যে জায়গাটায় প্রস্রাব করলেন এই জায়গাটা পশ্চিম। জায়গাটা কি? নাউজুবিল্লাহ পড়েন। আমি জিজ্ঞেস করলাম, কাকা দেখেন কুকুরটা যে প্রস্রাব করছে ভালো একটা ওয়ালের দিকে যায় প্রস্রাব করছে। কইল হ, কথা সত্য। আমি বললাম তো কাকা তাহলে এর মাঝে আর আপনার মাঝে পার্থক্য নাই, তবে আপনি কিন্তু আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি। কাকা বললেন হ্যাঁ। আমি বললাম কাকা তাহলে এখন থেকে? বলছে বাবা আল্লাহর দোহাই লাগে আপনি আমাকে আর শরম দেওয়া লাগবে না। বলছি আব্বু আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনাকে শরম দেই নাই, আল্লাহর কসম আমি আপনাকে জান্নাতি বানানোর জন্য একটা ভালো কথা সংশোধন করে দিলাম, যেন আপনি এটা থেকে বিরত থাকার কারণে আল্লাহ হয়তো আপনার বাকি জীবনের অন্য কোনো সওয়াব কবুল করতেও পারে, নাও করতে পারে, তবে আপনার এই একটা কাজের কারণে আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দিতে পারে। গত 2 তারিখ আপনাদের লালমনিরহাট প্রোগ্রাম করে আমি যাচ্ছি, কলকাতায় যাব, আমার মাহফিল ছিল ভারতের বীরভূমে। তো কলকাতা এয়ারপোর্টে যাওয়ার পর আমার ভিসা ক্যান্সেল হয়েছিল। জিজ্ঞাসা করলাম রিজন কি, ওনারা রিজন বলে নাই। বলছে হুজুর কোনো কারণ নাই, এমনি ভিসা ক্যান্সেল, আপনার সুরত লেবার সুজুত তো এজন্য মনে হয় ভারত সরকার আপনাকে পছন্দ করে না, বিদেই ফিল মেরে গেছে। আমি বললাম ঠিক আছে। এখানে প্রায় আমি সকাল 9টা থেকে 8টা থেকে প্রায় আমি রাত্র 9টা 53 পর্যন্ত এখানে ছিলাম। তো ওইখানের অবস্থা বুঝেন তো, বাহিরের রাষ্ট্র যেহেতু বিধর্মী রাষ্ট্র, ওইখানে বিভিন্ন মানুষ বিভিন্ন চলাচল করতে পারে। আমি জোহরের নামাজের ওয়াক্ত যখন হয়েছে নামাজ পড়বো, পশ্চিম খুঁজে পাই, পশ্চিম খুঁজে পাচ্ছি না। তখন আমি কি করব, কাকে প্রশ্ন করব? আমার মাথায় ওইটা নাই যে আমার মোবাইলে যে কম্পাস আছে, আমি যে ওইখানে বাইর করতে পারবো। পরে আবার ওই দিন আমার মোবাইলে নেট নাই, আমি ভারতের সিম নিয়ে যাই নাই। পরে আমি আরেকজন থেকে হটস্পট নিয়ে আমি তারপরে এটা করার চেষ্টা করেছি, পশ্চিম বাইর করে নামাজ পড়তে গেছি। এক তাবলীগওয়ালা ব্যক্তি আইসা আমারে বলতেছে, বাবা আল্লাহর কসম আজকে 2 দিন আমি এই এয়ারপোর্টের মধ্যে। জিজ্ঞেস করলাম কেন? বলছে আমরা অন্য জায়গায় যেতেছিলাম, আমাদের ওইখান থেকেও ফিরিয়ে দেওয়া হয়েছে, এখানে আজকে 2 দিন, মানে গত দিন আর আজকে দিন, আজকে 2টা দিনের 2টা ফ্লাইট। কাউকে দেখি নাই, কত মুসলমান দেখছি টুপিওয়ালা চলে যায় নামাজ পড়তে জায়গায়, শুধু একজন তোমারে পাইছি নামাজ পড়তেছে। বাবা তুমি বলো তো কি কারণে নামাজটা পড়ছ? আমি বলছি আমি নামাজ কি কারণে পড়ছি? আপনি মুসলমান, আপনি আমার এই প্রশ্ন করতেছেন, আমরা তো মুসলমান হিসেবে নামাজ আমাদের জন্য ফরজ। বলছে হ্যাঁ। আমি বললাম বাবা এই নামাজ পড়ার মূল কারণ আমি তো একটা বিপদে পড়ে আছি, আমি জানি এই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন নামাজের কারণে, আমার ফরজে ফরজ আদায় হলো, বিপদে বিপদ উদ্ধার হলো, আল্লাহর কাছে আমি মাপ পেয়ে গেলাম। অনেক সময় মুসাফির অবস্থায় থাকলে কসর নামাজ আদায় করতে দেরি হইলে একসাথে যায় পড়া লাগে, লাগে না? আমরা তো এগুলা করা লাগে, কিন্তু আপনাদের কাছে আমার আবদার হলো এটা, জান্নাতকে যদি আপনি চান আর জাহান্নামকে যদি ভয় করেন, আপনাকে জান্নাতে যাওয়া কেউ ঠেকায় রাখতে পারবে না, কেউ ঠেকায় রাখতে পারবে না যদি জাহান্নামকে ভয় করেন। তবে হ্যাঁ জাহান্নামকে ভয় করে রসুলের দেখানো পথ মতে এমন ভাবে চলাফেরা করবেন যেন আল্লাহ তাআলা আপনাকে ওই যে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা সফল কাম। এবার বলেন জান্নাতি যারা তারা যদি সফল কাম হয়, জান্নাতে যাওয়ার জন্য যেই যেই কাজগুলা করার দরকার আমাদের সবাইকে সেই কাজগুলা করার দরকার আছে। বলেন আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজগুলা করার তৌফিক দান করুন। জান্নাতে যাওয়ার জন্য মিনিমাম যেই 3টা কাজ করা লাগবে, ওই 3টা কাজের কথা আমি আপনাদেরকে বলবো, তারপর শেষ। অসুবিধা হবে? আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর ইবাদত করো। নামাজ কার ইবাদত? জবান একজনও বন্ধ রাখবেন না, যদি জবান বন্ধ রাখেন হয়তো আল্লাহ মরার সময় জবান বোবা বানিয়ে দিবে। আল্লাহ তাআলাকে একটু সাক্ষী দেওয়ার জন্য বলেন নামাজ কার ইবাদত? রোজা কার ইবাদত? হজ কার ইবাদত?
যাকাত কার ইবাদত? হালাল খাওয়া কার ইবাদত? সুদ খাওয়া কার ইবাদত? শয়তানের বলেন কার? এজন্য আল্লাহ তাআলা আদেশ করেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করবা না। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করি না। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেই না। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ ছাড়া কারোর কাছে চাই না। তবে একটা মুসলমান মনে রাখবেন, ওই আল্লাহর ইবাদত করে আল্লাহর সঙ্গে শিরিক না করে যখন আপনি দুনিয়াতে চলাফেরা করবেন, আপনাকে জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না। তবে একটা কথা মনে রাখবেন, তাফসিরে কানজুল ঈমান নুরুল ইরফানের মধ্যে আহমদ ইয়ার খান নঈমী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে, আমি আমার উস্তাদকে প্রশ্ন করলাম, হুজুর আপনি বলেন না আল্লাহর ইবাদত করলো, আল্লাহর সঙ্গে শিরিক করলো না, তার বাড়ির মধ্যে মা বাবা আছে, এদেরকে ভাত দেয় না, আল্লাহ এর নামাজ কি কবুল হবে? উনি বলছেন না না, এর নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এর রোজা কি কবুল হবে? না কবুল হবে না। এর হজ কি কবুল হবে? না কবুল হবে না। এর যাকাত কি কবুল হবে? না কবুল হবে না। এ যত ইবাদত করুক না কেন, কোনো কিছু আমার আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কারণ কি? কারণ কি? কারণ ওই বান্দা ইবাদত কবুল যিনি করবে, ওই আল্লাহরই তো নারাজ করে রেখেছে। বলে কেন? কেন? কারণ আমার নবী বলেন, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট। কিন্তু সন্তান, তোমার বউ তোমাকে বলছে, তুমি কি মা বাবার একার সন্তান? তুমি কেন তোমার মা বাপকে শুধু খাওয়াও, আর 2-3 ভাই কেন খাওয়ায় না? এই কথা শুনে তুমি তোমার মা বাপকে জুদা করে দিয়েছো, আলাদা করে দিয়েছো। তোমার মা বড় ভাইয়ের ঘরে 1 সপ্তাহ ভাত খায়, ছোট ভাইয়ের ঘরে 1 সপ্তাহ ভাত খায়, মেজো ভাইয়ের ঘরে 1 সপ্তাহ ভাত খায়। আরে মা বাবা কেন ঘুরে ঘুরে একজন আরেকজনের ঘরে ঘরে খাবার খাবে? মা বাপ তো তোমাকে জন্ম দেয় নাই, মা বাপ জন্ম দিয়েছে। সন্তান তুমি তোমার আম্মা আব্বার বৃদ্ধা বয়সে আম্মা আব্বাকে যত্ন করবা, আম্মা আব্বাকে লালন পালন করবা, কি নাকি তুমি তোমার মা বাবাকে এমন আলাদা করে দিয়েছো? আরে মা বাবার কাছে আজকে এখান থেকে বাড়িতে যে মাপ চাইবা, আর বলবা, ও আম্মা, ও আব্বা, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন। আর আপনি ঘরে ঘরে হেঁটে হেঁটে খাবার খাওয়া লাগবে না। এখন থেকে এক ঘরে খাবার খাবেন, 2-3-4 ভাইয়ের মন চাইলে 2-3 ঘর থেকে তরকারি আপনার সামনে দিবে, আপনি খাবেন। আর যদি না দেয়, আমি সন্তান একাই আপনার ভরণ পোষণের দায়িত্ব নিলাম। সন্তান রে, এই কথা যদি তুমি তোমার মাকে বলতে পারো, তোমার আব্বাকে বলতে পারো, আমার একটা বিশ্বাস, তুমি সন্তানের কামাই রুজির মধ্যে বরকত আল্লাহ বাড়িয়ে দিবে। তুমি সন্তানের রোজগারের মধ্যে বরকত আল্লাহ বাড়িয়ে দিবে, অভাব দূর করে দিবে, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। কিন্তু তুমি সন্তান তো তোমার মা বাপকে এমন কথা বলো না। সন্তান, রোজা আসতেছে, তোমার ইবাদত কবুল হবে না যদি তাদের মনে কষ্ট থাকে। নামাজ পড়ে ইবাদত কবুল হবে না যদি তাদের মনে কষ্ট থাকে। জানি না রে, আজকে কে জানি এদের মনে কষ্ট দিয়ে আজকে দরইলের মাহফিলে বসে গেছে। কে জানি এদেরকে আঘাত দিয়ে আজকের মাহফিলে বসে গেছে। হে সন্তান, পারলে দে তোর পাও আমার সামনে দে, আমি শামীম দাদা জিব্বা দিয়ে তোর পাও পরিষ্কার করে দিব। তবু আল্লাহর হস্তে মাপ চাই। এই মা বাপরে ভাত না দিয়া, মা বাপরে ঘরে জায়গা না দিয়া ওয়াজ শোনার দরকার তোমার নাই। কেন? কারণ এদের মনে কষ্ট দিয়া ওয়াজ শুনবা। এই ওয়াজ শুনা দে আল্লাহরে খুশি করতে মাহফিলে আসছো, ওই আল্লাহ তোমার প্রতি বড় বেজার, ওই আল্লাহ তোমার প্রতি বড় বেজার। সন্তান রে,
তোমার মা তোমার আব্বা যেন অসুস্থ পড়া থাকে, তুমি একটা বার তোমার মা বাবার খোঁজ নিতে যাও না। মা বাবা বোনের বাড়িতে পড়ে আছে, ভুলে গেছো তোমার আব্বার কষ্টের কথা। আব্বা যান নিজে পায়ের মধ্যে জুতা থাকতো না, শীতের দিন খালি পায়ে আব্বা ঘাস কাটার জন্য খেতে চলে যাইতো। হাঁটতে হাঁটতে বাবার পায়ের তলা পর্যন্ত ক্ষয় হয়ে গেছে, কিন্তু আব্বা যান তোমার স্কুলে যাওয়ার জন্য নতুন জুতা কিনা দিত। কিন্তু এখন তুমি সন্তানের কাছে লাখ লাখ হাজার হাজার টাকা, তোমার আব্বা জানলে তুমি এক জোড়া জুতা কিনা পরাইতে পারো না। ভুলে গেছো তোমার আব্বা জানের কষ্টের কথা। যেই বাবা নিজে পুরান পাঞ্জাবি আয়রন করে ঈদের নামাজে গেছে, কিন্তু তুমি সন্তানকে নতুন জামা কাপড় কিনে দিছে, আজকে ওই বাবা জান অন্ধকার কবরে। তুমি সন্তানের ব্যাংক অ্যাকাউন্টে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা, কিন্তু তুমি তোমার আব্বা জানরে 500 টাকা দিয়া কিনে একটা দামি লুঙ্গি পরাইতে পারো না। এ সন্তান কেমনে রে মা বাপরে ভাত দাও না? চিন্তা করো তোমার মায়ের কষ্টের কথা। মা চিরা কাপড় পরতো, সকালবেলা পান্তা ভাত গুলা মা খাইতো না, রেখে দিত আমার সন্তান দুপুর বেলা বাড়িতে আসলে রৌদ্র দিয়া পান্তা ভাতটা খাইনি আমার সন্তানের কলিজা ঠান্ডা হবে। আজকে তোমার মা কবরে, তোমার ঘরে কত মেহমান খাবার খাই, তুমি সন্তান তোমার মার মুখে এক লোকমা খানা তুলে দিতে পারো না। দিবা কেমনে রে? তোমার মা জননী অন্ধকার কবরে। ও সন্তান, যদি কেউ এমন মা বাবা বেঁচে থাকে, এই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, বাত না দিয়া থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার কদম গুলাতে ধরবা, ধরা বলবা মা ও আব্বা জান, আল্লাহর ওয়াস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার আব্বা জান মুখ দিয়ে বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাড়বা না। বলে হুজুর কেন? কারণ আল্লাহর নবী শিখিয়ে দেয় সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট। সন্তান রে, তোমাকে যদি বলা হয় মাপ চাওয়ার কথা, হয়তো অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইব দূরের কথা, 2 ঈদের সময় আমি আমার মার পায়ে ধরে সালাম করি না, 2 ঈদের সময় আমি আমার বাবার পায়ে ধরে সালাম করি না। সন্তান মনে রাখবা, আমি আল্লাহর নবীর একটা হাদিস পড়তে যায় দেখলাম শুধু সালাম করা না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার কদমে চুম্বন দাও। আমি আমার এলেমের জোরে কথা বলি না, আমি আমার আম্মা আব্বার কদমে চুম্বন করেছি। আমার একজন উস্তাদ যখন আমি ক্লাস 9-10-এ পড়ি, উনি বলেছেন আম্মা আব্বার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। কিন্তু আমি জিজ্ঞেস করলাম হুজুর আল্লাহর জান্নাত তো আমি পাবো কিনা জানি না, তবে দুনিয়াতে মায়ের কদমের নিচে বেহেশত আছে এটা আমি জানি। এই জন্য আমার উস্তাদ আমাকে বলার কারণে আমি ওই সময় আম্মা আব্বার কদমে চুম্বন দিয়ে এখানে চলে আসছি। রে বাবারা, সন্তানের দল মা বাবার কাছে ক্ষমা চাইবা, কিন্তু অনেকে চিন্তা করে হুজুর আমি কার কাছে মাপ চাইবো? যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবে। আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর গো, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবে। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? পর্দার অন্তরালে কত মা বোনেরা বসে আছে, রমজান মাস আসতেছে, রমজানের সময়, সাহারির সময়, ভোর রাতে খাবার খাওয়ার সময় মা ফোন দিয়া খবর নিত, বাবা ফোন দিয়া খবর নিত। এই বছর তাদের মা নাই, এই বছর তাদের বাবা নাই, কে তারারে খবর নিবে? এই কথা চিন্তা করে করে কান্দে। পর্দার অন্তরালে কত মা বোনেরা বসছে, এরা চিন্তা করে আগে বাবার বাড়ি থেকে কত সুন্দর ইফতার পাঠিয়ে দিত, এখন আমার আব্বা নাই, কে আমার বাড়িতে আসবে? হায় রে সন্তান, ওই মা বাবার মতো রত্নটাকে বাইচা থাকতে যত্ন করো, যত্ন করো, যত্ন করো। টাকার হিসাব করবা না এদের বেলায়, পয়সার হিসাব করবা না এদের বেলায়, এরা যেন কোনো কিছু তোমার কাছে চায়া না নেওয়া লাগে। এখন থেকে এদের সব আশা পূরণ করো। তুমি যদি
যদি এদেরকে ঠান্ডা করতে পারো, এদের দিল ঠান্ডা করতে পারো, দেখবা আমার আল্লাহ তাআলা রূহানি ভাবে তোমার সম্পদ বাড়াইয়া দিবে। কেন কেন কেন? কারণ এরা খুশি থাকলে আল্লাহ খুশি হয়ে যায়। সন্তান রে জিজ্ঞাসা করে সন্তানদেরকে, যাদের আব্বা নাই আম্মা নাই, এরা চিন্তা করে হুজুর রমজান আসতেছে, এমন সময়ও তো গেছে আমরা রমজান মাসে ভালো কোনো খাবার খাইতে পারি নাই, আমার মা বাপ খাইতে পারে নাই, কিন্তু আমাদেরকে দামি খাবার দিয়া গেছে, সম্পদ দিয়া গেছে, এখন আমরা দামি খাবার খাই, কিন্তু আমাদের মা বাবা দুনিয়াতে নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, নবীজি যখন একদিন আমি দেখলাম হজ করতে যাইয়া একটা খেজুর মুখের সামনে নিয়া আমার নবীজির চোখ মুবারকের মধ্যে চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। প্রশ্ন করলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন প্রথম রোজার দিন ইফতার সামনে নিয়ে খেজুর মুখে দেন নাই, আপনি চোখের পানি ফেলে ফেলে কান্না করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নবী আমি ঘোষণা করতেছি, শোনো, দুনিয়ার জমিনে কেউ যদি প্রথম ইফতারটা সামনে নিয়ে আমার আল্লাহর কাছে নিজের জন্য কোনো দোয়া করে, আমার আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেয়। নবী আপনি কার জন্য দোয়া করেন? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, আমার গুনাহগার গরিব গরিব উম্মতদের জন্য আমি নবী দোয়া করি। নবী কেন গো কেন গো কেন আপনি দোয়া করেন? নবী বলতেছে, এমন একটা সময় আসবে এরা দুনিয়ার জমিনের মধ্যে অভাবের কারণে ইবাদত করতে পারবে না, অভাবের কারণে ভালো ইফতার যোগান দিতে পারবে না। নবী বলে, আমি দোয়া করে দিলাম আল্লাহ তাআলা যেন দুনিয়ার দামি খাবার যদিও তাদেরকে না জুটায়, তাদেরকে যেন আখিরাতের মধ্যে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দেয়। আনাস ইবনে মালিক হাদিস বর্ণনা করেন, উনি বলেন, দ্বিতীয় রমজানে আমি আমার নবীকে প্রশ্ন করলাম, নবী আপনাকে আজকেও দেখলাম দ্বিতীয় খেজুরটা মুখে নেওয়ার সময় আপনি কান্না করতেছেন। নবী বলেন, আমি ঘোষণা করলাম দ্বিতীয় রমজানে রোজার ইফতার করার সময় কেউ যদি আল্লাহর কাছে তার মা বাবার জন্য কোনো কিছু চায়, আল্লাহ তাকে ফিরায় না, তাকে দিয়ে দেয়, আর যদি না চায় আমার আল্লাহ রাগ করে ফেলেন। মুসলমান, মা বাবা কবরে আযাব মাফ করানোর মাস আসতেছে, রমজান মাস। এই রমজান মাসের ইফতারটা সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মা আমার আব্বা জান আমাকে দুনিয়াতে বড় কষ্ট করে লালন পালন করেছে। অনেকে হয়তো কথায় কথায় বলেন, আপনি বাবা আমারে কি দিছেন? আরে তোমার এত সুন্দর দেহ বানাইয়া দিছে, আর কি দিবে তোমার বাবা? তুমি তোমার আব্বাকে প্রশ্ন করো, আমাকে জায়গা দেন নাই, বাড়ি দেন নাই, গাড়ি দেন নাই, আরে কি দিবে? তোমার আব্বা নিজের রক্তকে পানি করে ফেলছে, পা গুলার দিকে তাকিয়ে দেখো, পা গুলার গোড়ালি গুলা শক্ত হয়ে গেছে। তোমার আব্বা জান তোমারে মানুষ করতে দেয় কষ্ট করেছে। আল্লাহর দোহাই লাগে, দ্বিতীয় রমজানের ইফতারটা সামনে নিয়া এদের জন্য খাস করে করে দোয়া করবা। ও সন্তান, ও সন্তানের দলেরা, আল্লাহর নবী তৃতীয় রমজানের ফজিলত বলে, তৃতীয় রমজানের ইফতারটা সামনে নিয়ে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির বংশের মানুষের কবরের আযাব মাফ করে দিবে। আপনি আমি কি পারবো না বংশের মানুষের জন্য ক্ষমা প্রার্থনা করতে? ইফতার সামনে নিয়া কত রং বেরঙ্গের খাবার, কিন্তু আপনার মা কবরে, বাবা কবরে, দাদা কবরে, দাদি কবরে, আত্মীয় স্বজন কত মানুষ অন্ধকার কবরে, না জানি তারা জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে। ও সন্তান, রমজান মাসে যদিও আল্লাহ মাফ করে দেয়, কিন্তু তোমার এই দোয়াটার কারণে হয়তো বা আল্লাহ তাআলা তাদেরকে রমজানের পরেও নাজাত প্রদান করবে। মুসলমান, ইরাকের রাজধানীর মধ্যে বড় মাপের একজন বুজুর্গ বসবাস করতেন, যার নাম ছিল হামওয়ান। হামওয়ান নামক ওই বুজুর্গ ডাক দিয়া কয়, আমি যখন ইরাকের মধ্যে বসবাস করতাম, বসবাস করা অবস্থায় আমি একদিন দেখলাম একটা গোরস্থানের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া একজন আরো বুজুর্গ মানুষ, দাড়িগুলা লম্বা, কান্না করতেছে। আমি প্রশ্ন করলাম, ও আল্লাহর বান্দা, আপনি কেন কবরটার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া এমন ভাবে কান্না করেন? উনি
আমাকে উত্তর দিয়েছে। আমি কান্না করার কারণ হইল গত রাত্রে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি আমার মা আমার আব্বা জান বড় কষ্টের মধ্যে আছেন। আমি জিজ্ঞাসা করলাম মা বাবা কষ্টের মধ্যে আছেন, আপনি কি আল্লাহর নবীর দোয়াটা মনে করেন না? আল্লাহর নবী বলেছেন বিকৌলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কেউ যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া এই দোয়াটা করে আল্লাহ তাআলা ওই পানির ফোঁটাটা মাটিতে পড়ার আগে তার মা বাবাকে মাফ করে দেয়। হুজুর আমি কত কান্দি, কিন্তু আজকে আমার মা বাবা কবরে কেমন আছে আমি জানি না। ওই বুজুর্গ হামুয়ান ডাক দিয়া কয়ে চলো আমার সাথে। ওনার সঙ্গে নিয়ে আলাদা একটা গৃহের মধ্যে নামাজের মুসল্লায় দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজের মুসল্লায় পড়ে গেছে। কারণ আমার আল্লাহ তাআলা ঘোষণা করে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা আদেশ করেছেন আপনি নবী রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা আপনার জন্য খাস করা হয়েছে। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। এই আয়াতের ব্যাখ্যা পড়তে যেয়ে দেখলাম আমার নবী যে আয়াত নাযিল হওয়ার পর আল্লাহর কাছে কান্না করে বলে ওগো আল্লাহ আমি তাহাজ্জুদের নামাজ পড়লে আমি যা চাইবো আপনি আমারে তা দিবেন, মাকামে মাহমুদ দিবেন, প্রশংসার জায়গা। আমি দুনিয়া থেকে রওজা মুবারকের মধ্যে যাওয়ার পরে আমার কত উম্মত থাকবে যারা দুনিয়ার জমিনের মধ্যে কত কিছু চাইবে। আল্লাহ গো আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার কাছে কোনো কিছু চাই, আপনি আল্লাহ কি আমার উম্মতদেরকে দান করবেন নাকি? আমার আল্লাহ তাআলা হাদিসে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দেয় জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও তাহাজ্জুদের নামাজ পড়ে আমার নবীর কোনো উম্মত যদি আমি আল্লাহর কাছে কোনো প্রার্থনা করে আমি আল্লাহ তাআলা তার সকল প্রার্থনা কবুল করব। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই ভাইয়েরা বিদেশ যাইতে পারেন না, ব্যবসা করেন বরকত হয় না, মা বোনেরা পর্দার আনলে সন্তান হয় না, আরে অন্য কারোর কাছে কেন চাইবেন? আল্লাহর নবীর কাছে আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে তাহাজ্জুদের সময় দোয়া করেন, আল্লাহ আপনার সব চাহিদা পূরণ করে দিবেন, সব চাহিদা পূরণ করবে সব। আপনি পড়েন না তো? এই হজ করছেন যারা, হজ হাজী সাহেব আছেন কেউ? উমরা করছেন না? মক্কা ফরজ হজ করছেন। মক্কা শরীফে কয় ওয়াক্ত নামাজের আযান হয়? তাহাজ্জুদ 6 ওয়াক্ত নামাজের আযান হয়। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। হাদিস শরীফে এভাবে আসছে যে নবী বলছেন যে আমার উম্মতের যদি কষ্ট না হতো, সুবহানাল্লাহ পড়েন, এরা শোনে, আমার উম্মতের যদি কষ্ট না হতো এই তাহাজ্জুদের নামাজ উম্মতের জন্য ফরজ করে দিত। ভাই সাহেব তাহাজ্জুদের নামাজ অনেকে চিন্তা করে হুজুর আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, তাহাজ্জুদ পড়বো, সুন্দর বউ লাগবো, তাহাজ্জুদ পড়ো কাম হবে। মুরব্বী ব্যবসা বরকত হয় না, তাহাজ্জুদ পড়েন কাম হবে। মা বোন সন্তান হয় না, তাহাজ্জুদ পড়েন কাজ হবে। স্বামীর ইনকামে বরকত হয় না, তাহাজ্জুদ পড়েন কাজ হবে। কথা বলেন না কেন? কি পড়েন? আমার অন্য যেই ওয়াজ আপনি কাজে লাগান আর না লাগান, রমজান মাস আসতেছে, সাহারি করার পর আপনার অনেক সময় থাকবে, সুবহ সাদিকের আগে তাহাজ্জুদে দাঁড়ায় যাবেন। 1 মাস পড়বেন, 1 মাস। এই 1 মাসের ভিতরে কোনো হারাম খাইতে পারবেন না, পরের হক মেরে খাইতে পারবেন না, সুদের টাকা ঘোষের টাকা হারাম টাকা খাইতে পারবেন না। দোয়া করবেন 1 মাসের মধ্যে, আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। নামাজটার নাম কিসের নামাজ? বলো না কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। একটা নামাজের কথা বলে দিয়ে গেল। এ ধরইল বাজার নসিমন গাড়ি ড্রাইভার সমিতির উদ্যোগের মাহফিল সফল হবে তখন যখন আমার এই ওয়াজ শোনার পর, আজকে কয়টা বিষয় কথা বলছি মনে রাখেন, এই ওয়াজ শোনার পর যখন কেউ ব্যবসার ভিতরে কোনো প্রতারণা করবে না তখন এই মাহফিল সফল। এই ওয়াজ শোনার পর কেউ যখন নামাজ ছাড়বে না তখন, এই ওয়াজ শোনার পর কেউ যখন আগামী রমজান মাসে রোজা ভাঙবে না তখন, এই ওয়াজ শোনার পর কেউ যখন তার মা বাবার পায়ে ধরে মাপ চাবে আর আগামীকালকে দরইল বাজারে বৈশা মুরব্বীরা বলবে হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, ওই ছোট্ট ছেলে শামীম রেজার ওয়াজ শুনে, তখন মাহফিল সফল। অন্যচে তেমন মাহফিল দিয়ে কোনো লাভ নাই। অনেকে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই, আরে অন্যায় করো নাই, পারলে দৈনিক মাপ চাইবে, পারলে সপ্তাহে একবার শুক্রবারে মাপ চাইবা, পারলে মাসে একবার মাপ চাইবা, পারলে বছরে 2 বার মাপ চাইবা।
হুজুর কেন? কারণ তুমি যখন মা বাবার কদমে পড়ে থাকবা, মা বাবা মনে করবে হ্যাঁ আমার সন্তান এখন আমার অবাধ্য হয় না, এটা আমার রেফারে আছে। তো তুমি তো তোমার মার দিকে তাকাওই না। বিয়ে করার পরে বউর কাছে বইলা যায় এই আসি, কিন্তু এর রাত্রে বাড়িতে আসার আগে এর মাই দরজা খুলে বসে থাকে, এর বোন একটা নে ঘুমা। তো তোমার আগে দায়িত্ব তুমি তোমার মারে বইলা যাইবা, আল্লাহ যেন কবুল করে পড়েন আমিন। আমার মুসলমান ওই হামওয়ান নামক ব্যক্তি বলে বাবা তুমি আমার সঙ্গে আমার অন্দরমহলের মধ্যে চলো, নামাজ যেখানে আমি পড়ি ইবাদত খানার মধ্যে নিয়ে গেছেন। ইবাদত খানার মধ্যে নেওয়ার পরে হামওয়ান বলে বাবা ওযু করতে জানো? হুজুর আমি ওযু করতে জানি, ওযু করাই নাইয়া। তাহাজ্জুদের মুসল্লার মধ্যে দাঁড় করাইছেন, 2 রাকাত করে করে 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদ পড়াইয়া আল্লাহর কাছে কান্না করতে বলেছেন। একটানা 3 দিন পর্যন্ত কান্না করাইয়া হামওয়ান ডাক দিয়ে কয় বাবা এবার তুমি চক্ষু বন্ধ করো, দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলার কাছে কামনা বাসনা করো, আমার আল্লাহ তাআলা যেন তোমার মনের আশা পূরণ করে, তোমার মা বাবা কেমন আছে তোমাকে জানাইয়া দেয়। হামওয়ান বলে এই কথা বলার সাথে সাথে ওই বান্দাকে দেখলাম চক্ষু বন্ধ করে আমাদের সাজদার মধ্যে পড়ে পড়ে কান্না করতেছে, গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়। আমি ওই সন্তানের দিকে আর গেলাম না, আমি আমার ইবাদতের মধ্যে মশগুল ছিলাম। হঠাৎ করে দেখলাম রে নামাজের সাজদা থেকে ওই ব্যক্তিটা হঠাৎ করে উঠে কান্না করতেছে, আর মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি দেখা যায়। আমি তাকে প্রশ্ন করলাম এ বাবা তোমার মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি দেখা যায় আবার চোখের মধ্যে পানি দেখা যায়, কারণটা কি তুমি কি আমাকে বলতে পারবা নাকি? ওই ছেলে ডাক দিয়ে কই হুজুর আপনি যে আমাকে বলেছেন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বলার জন্য আমার মা বাবা কবরে কেমন আছে আমি জানতে পারবো। হুজুর গো আমি যখন কান্না করতে করতে নামাজের মুসল্লার ভিতরে শান্ত হয়ে গেলাম তখন আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। ওই বেহুশ অবস্থায় আমি দেখতে পাইলাম একজন পুরুষ একজন নারী একসাথে একটা জায়গায় বসে আছে, সামনে সুন্দর সুন্দর খাবার দেখা যাচ্ছে। আমি তাদের কাছে প্রশ্ন করলাম আপনারা কে গো? ওনারা আমাদেরকে মাথার উপর থেকে সাদা রঙের কাপড় সরাইয়া ডাক দিয়ে আমরা হইলাম ওই মা বাবা যেই মা বাবার জন্য তুমি সন্তান কান্না করতেছ। হে মা হে আব্বা জান আমার আল্লাহ তাআলা কেন আপনাকে এত সুন্দর জায়গা দান করেছে? বলে তোমার মতো একটা নেককার সন্তান দুনিয়াতে আমরা রেখে এসেছি, যে সন্তান নামাজ পড়ে পড়ে কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি মার জন্য তোমার আব্বা জানের জন্য দোয়া করো। আমার আল্লাহ তাআলা তুমি সন্তানের দোয়ার কারণে আমরা মা বাবার কবরটাকে জান্নাত বানিয়ে দিয়েছে। মা গো মা ও আমার আম্মা জান আপনার কাছে জানতে চাই আল্লাহ জান্নাত দিবেন সত্য কথা, দামি খাবার কেমনে পাইলেন? আমার মা জননী আমি সন্তানকে উত্তর প্রদান করলেন আরে বাবা জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব নাই, কারণ এটা এমন জান্নাত জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এটা এমন জান্নাত এটা এত সুন্দর এবং এটার নিচে দিয়ে নদী প্রবাহিত, যে জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব নাই। চাইতে দেরি হবে, মনে ইচ্ছা পোষণ করতে দেরি হবে, আর ওই জিনিসটার সামনে আসতে দেরি হবে না। মা এত দামি দামি খাবার পাইলেন কিভাবে? বলে দামি খাবারগুলো আল্লাহ তাআলা আমাদের নেক আমলের কারণে দিয়েছে। জি নেক আমলের কারণে দিয়েছে। তাজকিরাতুল আউলিয়া আল্লামা ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহি লিখিত ওই কিতাবের মধ্যে দেখলাম আল্লামা শাকিব বলখি এই ঘটনা বর্ণনা করতে গিয়ে উনি বলেন আমি এই ছেলের এই কথা শুনে আমি আমার আম্মা আব্বার কবরের সামনে চলে গেছি। আমি যাইয়া আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আমার মা আমার বাবা জানতো কবরে, আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন। আমি ওই রাতেই স্বপ্ন দেখেছি আল্লাহ তাআলা আমি সন্তানের দোয়ার কারণে আমার মা বাপকে মাফ করে দিয়েছি। ও সন্তানের দলেরা আজকের মাহফিলের সফলতা কামনা করতে চাও তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো, দোয়া করো। আরে পৃথিবীর জমিনে কত দ্বন্দ্ব বিদ্বন্দ্ব, সব দ্বন্দ্ব বিদ্বন্দ্ব একদিকে, মা বাবা তোমার আরেকদিকে। তোমার ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করে মা বাবাকে আলাদা করবা, কেন করবা? দরকার নাই। তোমার বউয়ের কথা শুনে তুমি তোমার মা বাবাকে আলাদা করবা, দরকার নাই। বউকে বলবা তারা আছে কতদিন, যতদিন আছে ততদিন তারা খাক, এরপরে আমরা সবকিছু সুন্দর মতো চলবে। কি বলেন আপনারা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা এদেরকে এত গুরুত্ব দেওয়ার কথা কেন বললেন? নবীজি কেন বললেন? কারণ এই দুইটা জিনিসকে দেখলে তুমি তোমার জান্নাত এবং জাহান্নাম দেখতে পাবে।
দরল বাজারের মানুষ, সিরাজগঞ্জের উল্লাপাড়ার মানুষ, আরেকটু মনোযোগ দিবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে খাদেমুর রাসূল বলা হয়, কি বলা হয়? খাদেমুর রাসূল, নবীজির খাদেম। 10 বছর একটানা খেদমত করেছেন, 8 বছর থেকে 18 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ পড়েন। খাদেমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির দরবারে অনেক দিন ছিলাম। আমার মা আমার নবীজির আনসারী সাহাবী যারা, তাদেরকে যুদ্ধের ময়দানে চিকিৎসা করত, তাদের খেদমত করতেন। সুবহানাল্লাহ পড়েন না?